হাই, সবাই কেমন আছো? অনেকদিন পর এই ইউটিউব চ্যানেলে আমি আবার এলাম। জানি অনেক দিন লেট হয়ে গেল ভিডিও আপলোড করতে, তো আবার চলে এলাম আপনাদের মাঝে। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা স্টার্ট করব, খুব ইন্টারেস্টিং টপিক হবে আর খুব মজা লাগবে ব্যাপারটা নিয়ে। আর যে টপিকটা আলোচনা করছি সেটা সবার কোনো না কোনো টাইমে এটা মাইন্ডে এসছে। আমার মতো যারা সিভিল ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছো, কলেজে পড়ছো, বা যারা কাজ করছে কোনো কোম্পানিতে, সে গভর্নমেন্ট কাজ করুক বা প্রাইভেট কোম্পানিতে, সবার লাইফে এই প্রশ্নটা এসছে। প্রশ্নটা হচ্ছে, আফটার 12 আমি সিভিল ইঞ্জিনিয়ারিং কেন পড়বো? বা এটা একটা নর্মাল পরিবারের ক্ষেত্রে বা নর্মাল সবার ক্ষেত্রে আমাদের একটা মাইন্ড থাকে, সিভিল ইঞ্জিনিয়ার মানে কাজ কি? ওই তো বাড়ি তৈরি করা, ওই তো ইট বালি সিমেন্ট প্লাস্টার, ওই তো কাজ, আর তো কোনো কাজ নেই। তো একটা মিস্ত্রি আর সিভিল ইঞ্জিনিয়ারের মধ্যে ভাগটা কি? আমি কেন ওই আমার ছেলেকে বা আমার মেয়েকে কেন পড়াবো? এর চেয়ে ভালো অনেক ভালো ভালো স্ট্রিম আছে, আইটি আছে, কম্পিউটার সায়েন্স আছে, এইসব সাবজেক্ট নিয়ে পড়বে, অনেক ভালোভাবে কাজ করবে, ঠিক আছে। আর এটা কিন্তু একদিক দিয়ে ঠিক, সিভিল ইঞ্জিনিয়ারিং মানে ওই তো কনস্ট্রাকশন সাইট, রোড বৃষ্টি, ওইসবের মধ্যে কাজ করতে হবে, কষ্টের লাইফ, ঠিক আছে। আমার এক স্যার বলতো, সি ফর যেমন সিভিল আর সি ফর ইকুয়ালস টু কাউ, ঠিক আছে। মানে কাউ যেমন রাস্তার মাঝখানে বা জমির মাঝখানে রোদে দুপুরে কাজ মানে ঘুরে বেড়ায়, সিভিল ইঞ্জিনিয়ার এরকম করতে হবে। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে, তারপরেও মানুষ সিভিল ইঞ্জিনিয়ারিং কেন পড়ে? নিশ্চয়ই তো কোনো কারণ আছে, নাহলে এমনিতে একটা স্ট্রিম তৈরি হচ্ছে বা তাতে নিয়ে এত হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট এইখানে পড়াশোনা করছে, জব করছে, কেন? নিশ্চয়ই ভালো কিছু আছে, ঠিক আছে। তো কেন আমরা 12 এর পর সিভিল ইঞ্জিনিয়ারিং পড়বো, আর আমরা জব, আমরা আফটার পড়াশোনার পর কি কি ফ্যাসিলিটি পাবো, কি কি জন্য আমরা এই জন্য পড়াশোনা করছি, আমরা পড়াশোনা কেন করি? তার জন্য, সফল মূল্যায়নের জন্য, যাতে আমরা ভালো চাকরি পাই, ভালো স্যালারি পাই, ভালো লাইফস্টাইল পাই, তার জন্য। তো তার নিশ্চয়ই তার মধ্যে অনেক ভালো গুণ আছে বলে আমরা এই সাবজেক্টটা নিয়ে পড়ি, আমরা ভালো ভালো জব করি বা আমরা ভালো জায়গায় যেতে পারি। তো যারা ভাবছো আফটার 12 সিভিল ইঞ্জিনিয়ারিং পড়লে অনেক কিছু হতে পারে বা আমার সেই কষ্টের লাইফ, কনস্ট্রাকশন লাইফ, রোদে জল ভাবতে হবে, তাদেরই কোনো চিন্তা নেই। আমি 4-5টা খুব কারণ বলবো যাতে নিয়ে তুমি ইন ফিউচার খুব বড় জায়গায় যেতে পারবে বা তোমার ফিউচার প্ল্যানিং খুব সুন্দর করতে পারবে এই জিনিসটা নিয়ে, ঠিক আছে। চলো এবার দেখা যাক কি কি পয়েন্ট আছে। তো এখন তোমাদের কাছে নিয়ে আসি কোনগুলো মানে বিশেষ বিশেষ কারণ যার জন্য আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়বো বা পড়া উচিত। তো ফার্স্ট আসি গভর্নমেন্ট জব। গভর্নমেন্ট জব আমাদের প্রত্যেকের লাইফে বা আমার বা নিজেদের খুব বড় ইচ্ছা থাকে, আমি পড়াশোনা করছি কি সরকারি চাকরি করব, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা রাজ্য সরকার হোক। আমি এটা তোমাকে খুব গ্যারান্টি সহ বলতে পারি, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ে, যে কোনো স্ট্রিম ইঞ্জিনিয়ারিং পড়ো, সবচেয়ে বেশি যদি কোনো স্ট্রিমের গভর্নমেন্ট চাকরি হয় সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর। লাস্ট 5 ইয়ার্সের দেখা গেছে টোটাল সেন্ট্রাল গভর্নমেন্ট আর রাজ্য সরকার, স্টেট গভর্নমেন্ট মিলিয়ে যত জব নোটিফিকেশন বেরিয়েছে ইঞ্জিনিয়ারিং এর বেসিসে, তার 70% হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর জব ভ্যাকেন্সি 2022-2024। তোমরা স্ট্যাট মিলিয়ে নিতে পারো। কোন ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে এত ভ্যাকেন্সি পাওয়া যায় না, আমি বলে দিচ্ছি, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, রাজ্য সরকার হোক, যে কোনো ডিপার্টমেন্টে, যে কোনো জায়গায় যদি কোনো ইঞ্জিনিয়ারিং ভ্যাকেন্সি বেরোয়, তার 70% ভ্যাকেন্সি থাকে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য। সেটা পিইউসি হোক, নবরত্ন কোম্পানি হোক, রাজ্যের এসএসসি হোক, যে কোনো জায়গায়, যে কোনো ডিপার্টমেন্টে, যে কোনো যখন নোটিফিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে নোটিফিকেশন বেরোয়, 70% এর বা তার অ্যাবাভ নোটিফিকেশন থাকে, ভ্যাকেন্সি থাকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর 70%। এটা কিন্তু কম না। কারণ যদি থাকে না আমি আফটার পড়াশোনা বা পড়াশোনা করে গভর্নমেন্টের দিকে যাব,
আমি পিডব্লিউডি কাজ করব, সিপিডব্লিউডি কাজ করব, আমি পিইউসি তে যাব, নবরত্ন কোম্পানিতে যাব, যেসব কোম্পানিতে গিয়ে আমি আমার ফিউচার খুব স্টেবল করে লাইফ করব, তাহলে আমি বলবো ইঞ্জিনিয়ারিং করতে গেলে সিভিল ইঞ্জিনিয়ারিং তোমায় করতেই হবে অন্য কোনো স্ট্রিমে যাওয়ার জন্য। ঠিক আছে, এটা কিন্তু মেন আর খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, অনেকের মধ্যে একটা মনের একটা ধারণা আছে সিভিল ইঞ্জিনিয়ারিং করলে সেরকম স্যালারি কিন্তু পাওয়া যায় না প্রাইভেট জবের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমি একটা বলবো, এটা হচ্ছে 20% ঠিক, 80% ভুল তথ্য। আগে বলে দিই কেন 20% ঠিক, মানে এটা তথ্য। যে কোনো কম্পারিজন তুমি করো, সিভিল বলো বা আইটি ডিপার্টমেন্ট বলো বা অটোমোবাইল ডিপার্টমেন্ট বলো বা আমি মেকানিক্যাল ডিপার্টমেন্ট বলো, যে কোনো কম্পারিজন করলে আইটির সাথে যদি আমি সিভিল আমি কম্পেয়ার করি, সেখানে একটা হিউজ ডিফারেন্স পাওয়া যাবে বিগিনিং অফ জবে। যেখানে একটা সিভিল ইঞ্জিনিয়ার ফার্স্ট 5 ইয়ার্স তাদের খুব স্ট্রাগল পিরিয়ড চলে ফর কেরিয়ার ডেভেলপমেন্ট বা স্যালারি ইনক্রিজের ক্ষেত্রে, যেখানে একটা আইটি ইঞ্জিনিয়ার খুব তাড়াতাড়ি নিজের প্রোগ্রেস, তার স্যালারি, তার লাইফস্টাইল খুব বাড়িয়ে দেয়। ঠিক আছে, সেটা আমরা ভেবে নিই না আমি সিভিল গেলে কত স্যালারি পাবো, ওই তো রোদে খাটবো, মাঠে খাটবো, কনস্ট্রাকশন স্যালারি খাটবো, কিন্তু স্যালারি বেশি নেই। কিন্তু এটা হচ্ছে 20% সত্যি। আসল সত্যি হচ্ছে একটা সিভিল ইঞ্জিনিয়ার গ্রাফটা বলি, এটা যদি আমার একটা লাইভ গ্রাফ হয়, প্রথম 5 ইয়ার্স তার গ্রোথটা থাকে এরকম, তার গ্রোথ হচ্ছে এরকম 5 ইয়ার্স। ঠিক আছে, নেক্সট 5 to 10 ইয়ার্স তার গ্রোথটা চলে যায় একেবারে প্রায় দ্বিগুণ। লেস 10 ইয়ার্স টু অ্যাবাভ তার গ্রোথটা চলে যায় আরো পিক আপ। এই যে আমরা ডেভেলপমেন্টটা দেখছি 5 to end of your job, এই যে পিক আপ সেটা কোন স্ট্রিমে থাকে না। আমি বারবার একটা কথা বলে যাচ্ছি, সিভিল ইঞ্জিনিয়ারিং এ প্রথম 5টা বছর স্ট্রাগলিং লাইফ হয়, স্যালারি কম থাকে, এটা সত্যি। কিন্তু 5 বছর পর যেই এক্সপিরিয়েন্স ওয়াইজ সিভিল ইঞ্জিনিয়ারিং এ যে স্যালারি বাড়ে বা যেই তোমাকে যে অপরচুনিটিটা তোমায় দেবে কনস্ট্রাকশন বা তোমার এই কোম্পানি, সেটা কিন্তু অন্য ডিপার্টমেন্টে হয় না। খুব সুন্দর লজিক একটা বলে দিন, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ কি হয়, তোমার ডে টু ডে তোমার যত এক্সপিরিয়েন্স বাড়ে তোমার দাম তত বাড়ে। যেখানে একটা আইটি ইঞ্জিনিয়ার যত ডে টু ডে যত এক্সপিরিয়েন্স বাড়ে, সে কিন্তু আরো তার অনেক হাই প্যাকেজ হয়ে যায়, সে কিন্তু নতুন নতুন সিস্টেমের সাথে সাথে সে কিন্তু এত অকিবল থাকে না। আমরা জানি আমাদের ওয়ার্ল্ডে বা আমাদের প্রতিদিন নতুন নতুন টেকনোলজি আসছে, নতুন নতুন আমরা সফটওয়্যার ল্যাঙ্গুয়েজে কাজ করছি, কিন্তু যে মানুষটা 15-20 বছর আগে বা 10-15 বছর আগে আমার পাস আউট করে একটা সফটওয়্যার বেসিসে কাজ করে এগোচ্ছে, তার কাছে কিন্তু প্রতিটা সফটওয়্যার আপডেট থাকা কিন্তু পসিবল হচ্ছে না। তখন কিন্তু তার ডে বাই ডে কিন্তু আফটার সার্টেন পিরিয়ডের পর তার দামটা কিন্তু একটা অর্গানাইজেশনের কাছে কিন্তু তার কিন্তু কমতে থাকা শুরু করে। কিন্তু যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এ তোমার যেখানে এক্সপিরিয়েন্স এত হাই হবে, তোমার কিন্তু দাম, তোমার স্যালারি, তোমার লাইফস্টাইল সব তার সাথে ডিপেন্ড করে বাড়বে। এটা কিন্তু ভুললে চলবে না। আমাদের লাইফস্টাইল 5 বছর নিয়ে কিন্তু ডিপেন্ড হয় না, আমাদের লাইফস্টাইল কিন্তু ফার্স্ট টু লাস্ট নিয়ে অ্যাভারেজ করতে হবে। যেখানে তুমি আইটি ইঞ্জিনিয়ার বা যে কোনো ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার থেকে তোমার বেশি বেটার লাইফস্টাইল হবে। 3 নম্বর একটা খুব বড় আর ইন্টারেস্টিং জিনিস, এক হচ্ছে আমরা এটা জানি পৃথিবীতে অনেক ডেভেলপমেন্ট কান্ট্রির মধ্যে একটা আমাদের এই ইন্ডিয়া, যেখানে প্রতিনিয়ত অনেক অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। সো ডেভেলপমেন্টের ক্ষেত্রে সবার মেন মাদারটাই হচ্ছে সিভিল। তোমরা আজকের দিনে দাঁড়িয়ে কত জায়গায় ব্রিজ, যত জায়গায় রাস্তা, যত জায়গায় ইনফ্রারিলেটেড কাজ, সব কিছু কিন্তু রিলেটেড টু সিভিল। আজকে পাহাড় থেকে বলো, সমুদ্রে বলো, মেট্রোর কাজ থেকে শুরু করে বলো, রেলের কাজ, সিভিল ছাড়া কিন্তু অধরা। যত ডেভেলপমেন্ট কান্ট্রি, মানে এই জন্য
মানুষ এখন ইন্ডিয়া এত ডেভেলপমেন্ট কান্ট্রি আজকে দিনে দাঁড়িয়ে আছে, সেই জন্য সিভিল ইঞ্জিনিয়ার অপরচুনিটি, জবের অপরচুনিটি অনেক বেশি, অনেক হাই। কাউকে বলতে হবে না যে তুমি আউট অফ ইন্ডিয়া গিয়ে তুমি জব খোঁজো। আজকে দিনে দাঁড়িয়ে মানুষ কেন সৌদি বা কাতারে গিয়ে সিভিল ইঞ্জিনিয়াররা কেন কাজ করে, কেন সৌদি বা কাতারে আজকে দিনে বিশাল লেভেলে হিউজ ডেভেলপমেন্ট হচ্ছে, তেমনি আজকে দিনে ইন্ডিয়াতে হিউজ ডেভেলপমেন্ট হচ্ছে। যেই সব কান্ট্রিতে ডেভেলপমেন্ট আমার ফেজে আছে, সেই সব ফেজে সিভিল ইঞ্জিনিয়ারের জবের কোনোদিন প্রবলেম হবে না। আর যে কোনো ডেভেলপমেন্ট, যে কোনো ইনফ্রা রিলেটেড কাজ করতে গেলে আমাদের সিভিলের কাজ দরকারি। সে তুমি রাস্তা বলো, যদি আমার আজকের দিনে আমার রাস্তা কাজ করতে হয়, কোনো আমার জায়গায় ডেভেলপমেন্ট করতে হয়, রাস্তা, বাড়ি, ঘর, যে কোনো ডেভেলপমেন্ট, সিভিল হচ্ছে বেস। তার উপর দাঁড়িয়ে আমরা কিন্তু যে রাজ্য বলো, দেশ বলো, সেটা আমরা ডেভেলপ করতে পারছি। সিভিল ছাড়া আমরা কিন্তু কোনো কিছু ইম্পসিবল। সেই জন্য যারা ভাবছো আমরা সিভিল নিয়ে কেন পড়বো, তারা এটা সবসময় ভাবো তোমরা কিন্তু ডাইরেক্ট রিলেটেড টু ডেভেলপমেন্ট এরিয়া বা ডেভেলপমেন্ট ফেজের মধ্যে, যার দ্বারা কোনো রাজ্য বা দেশ বা কোনো জায়গায় যে ডেভেলপমেন্ট হচ্ছে। যেটা তুমি বাড়ি করো, বাড়িটা তুমি ডেভেলপ করছো, তুমি যদি রোডের কাজ করো সেমনি রাস্তা তুমি ডেভেলপ করছো, তুমি যদি ইনফ্রাস্ট্রাকচারের কাজ করো, ব্রিজ করো, কনস্ট্রাকশন করো, বা তুমি যে কোনো পাওয়ার প্ল্যান্টের প্রজেক্টে কাজ করো, তুমি কিন্তু দেশের বা রাজ্যের বা ওই জায়গার ডাইরেক্ট ডেভেলপমেন্টের সাথে তুমি যুক্ত আছো। তো সবসময় মনে রাখবে, তুমি কিন্তু যেখানে দেশ ডেভেলপমেন্ট হচ্ছে সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং ডেভেলপ খুব দরকার। যেই দেশে সিভিল ইঞ্জিনিয়ার ডেভেলপ খুব বেশি, সেই দেশের ডেভেলপমেন্ট হবার কোনো হবেই, সেটা ধরে রাখতে হবে, তার চান্স সবচেয়ে বেশি। তো যারা ভাবো সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে অনেক বেশি প্রবলেম হতে পারে, তারা এই জিনিসগুলো দেখে না, তাদের ইন ফিউচার কত সুন্দর, কত ব্রাইট তাদের টাইমগুলো পড়ে রয়েছে। আরেকটা আমাদের একটা কথাই আছে, সিভিল ইঞ্জিনিয়ারকে সেকেন্ড গড বলা হয়, ঠিক আছে? তো অনেকে এই কথাটা শুনে ভাবে হাসবে, হ্যাঁ এটা তো ভুল, সিভিল ইঞ্জিনিয়ারকে সেকেন্ড গড বলা হয়? হ্যাঁ, একদম ঠিক। কেন? আমরা সবাই জানি একমাত্র ভগবান যে কোনো জায়গা ডেভেলপমেন্ট করে দিতে পারে। একটা মরুভূমি থেকে, আজকে দিনে সৌদি কি ছিল? মরুভূমি। সেই মরুভূমিটাকে চেঞ্জ করে একটা হিউজ পরিমাণে কনস্ট্রাকশন করে আজকে দিনে বুর্জ খালিফা বলো, যত বড় বড় হোটেল বলো, যত প্রাইম লোকেশন বলো, সব সৌদিতে ক্রিয়েট করতে করেছে। কি করে? ঠিক তার পেছনে একটা হিডেন হ্যান্ড হচ্ছে হলো সিভিল ইঞ্জিনিয়ার। আমরা জানি একমাত্র গড বা ভগবান যে একটা জিনিস থেকে একটা জিনিস ডেভেলপমেন্ট করতে পারে। এরপরে ভগবানের পরেই যেই মানুষ যারা একটা জায়গা থেকে একটা ডেভেলপমেন্ট করতে পারে, সেটা একমাত্র সিভিল ইঞ্জিনিয়ার। যেটা আমাদের কাছে চোখে খুব সুন্দর একটা, মানে একবার সবাই জানে আজ থেকে 20-30 বছর আগে সৌদি আরবের কি কন্ডিশন ছিল, আর আজকে দিনে দাঁড়িয়ে সৌদি আরবের অবস্থা কি। আজকে দিনে যত প্রাইম স্টেডিয়াম, প্রাইম হোটেল, প্রাইম যত নয় কনস্ট্রাকশন আমরা সৌদি থেকে শিখি, যত এক্সট্রা ডেভেলপমেন্ট, যত টেকনোলজি কাজ আমরা সৌদি থেকে শিখি। কেন? কি করে? তার পিছনে একজনই আমাদের সিভিল ইঞ্জিনিয়ার। আজকে দিনে আমি যদি ভাবি অটোমোবাইল, আমি একটা নতুন গাড়ি লঞ্চ করলাম, দারুণ ফেসিলিটি। আজকে তো অনেক বড় বড় ব্র্যান্ড চলে এসছে, অনেক বড় বড় টেকনিক চলে এসছে, অটো ড্রাইভ মোড চলে এসছে। যদি কখনো ভেবে ফেলেছেন যদি আমার রাস্তাটাই যদি না থাকতো, সত্যি গাড়িটা কি চলতো? যদি আমি সবকিছু আমি টেকনোলজি, ইলেকট্রিক্যাল যে ভাবছি আমি আজকে এত 5G টাওয়ার লাগাচ্ছি, তারপরে 6G টাওয়ার হবে, নানা রকম ইনফ্রাস্ট্রাকচার কাজ হচ্ছে, যদি সিভিলের ফাউন্ডেশন রিলেটেড কাজ না হতো, কার উপর দাঁড়াতো? কোনি ভেবেছেন? আজকের দিনে এত ডেভেলপমেন্ট, এত অফিস বাজছে যেখানে আইটি ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়াররা এত কাজ করছে, যদি বিল্ডিং বানানোর জন্য ওই ইঞ্জিনিয়ারটাই না থাকতো তাহলে হতো এত কিছু? হতো না। মনে রাখবেন, কোনো কিছু ডেভেলপমেন্টের সাথে পুরো ডাইরেক্টলি কানেক্ট থাকে সিভিল ইঞ্জিনিয়ার। তো যারা ভাবছো সিভিল ইঞ্জিনিয়ার পড়ে অনেক প্রবলেম হতে পারে, রোদ জল খাটনি এত কিছু হতে পারে, তাদের কিন্তু সবচেয়ে বড় ভুল। তাদের কাছে একটা এত সুন্দর ফিউচার তার জন্য ওয়েট করছে, সে নিজেও জানে না। আর এটা মনে রাখবে, যারা ভাবে আমার স্যালারি কিরকম হবে, এই হবে, এটা মনে রাখবে, কনস্ট্রাকশন কিন্তু এত অল্প খরচে হয় না। আজকে দিনে দাঁড়িয়ে একটা সাধারণ পরিবারে 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 3 কোটি টাকার ফ্ল্যাট কেনা কিন্তু আজকে মধ্যবিত্ত ফ্যামিলির ক্ষেত্রে পসিবল না। কিন্তু তারপরেও মানুষ কেনে। যখন কনস্ট্রাকশনের কস্ট এত বেশি, তখন একটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্যালারি হাইও তত বেশি।
তো যারা ভাবো সিভিল ইঞ্জিনিয়ার মানে ওই মাঠের মধ্যে কাদার মধ্যে, এটা কিন্তু ভুল। একটা সিভিল ইঞ্জিনিয়ার চাইলে সবকিছু করে দিতে পারে, একটা দেশকে 0 থেকে 100 করে দিতে পারে, একটা কান্ট্রিকে ডেভেলপ কান্ট্রি করে একটা হাই পিকআপে নিয়ে যেতে পারে। তার পিছনে একটা মাদার হাত, একটা হিডেন হ্যান্ড থাকে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারদের। তো যারা ভাবছো আফটার 12 আমি কি স্ট্রিম নিয়ে পড়বো বা কি নিয়ে সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে পড়বো কি পড়বো না, তাহলে এই ভিডিওটা একবার দেখো, আশা করি অনেকটা লাভ হবে। আর যারা ভাবছে আমার সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার, ফাইনাল ইয়ারে গিয়ে আমি জব পাবোই পাবো না, ক্যাম্পাসিং এ জব হলে কি হবে, যদি না হয় তাহলে কি হবে, তারা কোনো ভয় নেই। হয়তো সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্স্ট 4 to 5 ইয়ার একটু স্ট্রাগলিং হবে, যদি এই স্ট্রাগলিংটা তুমি কমপ্লিট করে নিতে পারো, আমি বলছি তোমার লাইফ সবচেয়ে বেশি ভালো হবে যে কোনো আদার স্ট্রিমের মধ্যে। ঠিক আছে, চলো আজ আমি যাই, একটা সুন্দর ভিডিও তোমাদের কাছে দিলাম, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। এবার খুব তাড়াতাড়ি আর খুব মাঝে মাঝে আমি ভিডিও দেওয়া শুরু করবো, মাঝে একটা প্রবলেমের জন্য দিতে পারিনি। তো আশা করি তোমাদের সাপোর্ট আমি সবসময় পাবো। যদি ভিডিওটা ভালো থাকে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আশা করি তোমার যারা সিভিল ইঞ্জিনিয়ার বন্ধু আছে, যারা এখন 12 পর এবার সিভিল ইঞ্জিনিয়ার শুরু করেছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পড়ছে, কারা আবার ডিপ্রেশনে চলে গেছে, কি করে হবে, বা পাশের বন্ধুদের কথা শুনে, তাদের কাছে আমার ভিডিওটা শেয়ার করবে। যদি ভালো লেগে থাকে লাইক করো।